ঠাকুরগাঁওয়ে বাড়ছে শীতের প্রকোপ। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। দিনের বেলায় রোদ মিললেও সন্ধ্যা নামতে দ্রুত কমছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরে চলতি সপ্তাহের পূর্বাভাস অনুযায়ী দিনের তাপমাত্রা থাকছে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা নামছে 12 থেকে 13 ডিগ্রিতে। বিশেষজ্ঞদের মতে তাপমাত্রা এমন ওঠানামা শিশু ও বৃদ্ধদের সর্দি কাশির ঝুঁকি বাড়াতে পারে। যদিও কৃষিক্ষেত্রে এখনো বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। দর্শক, ঠাকুরগাঁওয়ে শীত ও তাপমাত্রার খবর জানবো। এই মুহূর্তে আমাদের সহকর্মী মোহাম্মদ তানভীর হাসান তানু যুক্ত হচ্ছেন। তানভীর, আজকে সেখানে সর্বনিম্ন কত তাপমাত্রা রেকর্ড হয়েছে, জনজীবনে এর প্রভাব কেমন পড়ছে, আর এ নিয়ে কি বলছেন আসলে উত্তর জনপদের জনগণ, জানাবেন। জি লিনে আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় একটি শীত প্রধান এলাকা। আজকে কিন্তু সকালে আমরা যেটু মোবাইলের মাধ্যমে দেখেছি, ঠাকুরগাঁও কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আমাদের ঠাকুরগাঁও কিন্তু আবহাওয়া অফিস না থাকার কারণে আমরা কিন্তু চরম একটা বিভ্রান্ত মুখে আমরা পড়ি। এই আবহাওয়া অফিস না থাকার কারণে আমরা মোবাইলের মাধ্যমে কিন্তু এটা দেখে থাকি। এই শীতের কারণে কিন্তু আসলে নিম্নবিত্ত আয় থেকে শুরু করে সাধারণ মানুষ, ছিন্নমূল মানুষগুলো রয়েছে, তারা কিন্তু আসলে খুব ভোগান্তিতে পড়ছেন। কারণ বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলো দেখা মিললেও কিন্তু বিকালবেলা থেকে শুরু করে কিন্তু কনকনে শীতের হাওয়া, এই শীতের হাওয়ার কারণে কিন্তু সাধারণ যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু খুব ভোগান্তিতে পড়ছে। তারা যারা সকালে কাজ করে এবং সকালে যেসব মানুষগুলো খেটে খামারে কাজ করে, তারা কিন্তু নানাভাবে একটু ভোগান্তিতে পড়ছেন, কারণ কুয়াশার কারণে তারা কাজ পাচ্ছেন না। কাজ না পেয়ে তারা অনেকে ফিরে যাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। ঠাকুরগাঁও স্থানীয় মানুষ বলছেন, ঠাকুরগাঁও যেহেতু একটু শীতপ্রবণ এলাকা, এই শীতপ্রবণ এলাকা কিন্তু ছিন্নমূল মানুষের সংখ্যা অনেক বেশি। এই বেশি হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষরা শীতের যে শীত বস্ত্রের কারণে কিন্তু তারা হিমশিম খায়। এই হিমশিম খাওয়ার কারণে তারা কিন্তু তেমন করে কাজে বের হতে পারে না। অপরদিকে জেলা প্রশাসক বলছে যে ঠাকুরগাঁয়ে যে শীতের যে প্রকোপ, এই প্রকোপের জন্য তারা কিন্তু ত্রাণ মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন সামাজিক এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে কিন্তু তারা ত্রাণের জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের যে কম্বল এইসব কিন্তু এসেছেন। তিনি আমাকে বলেছেন যে এই মাসের প্রথম সপ্তাহে কিন্তু সেগুলো বিতরণ করবেন। অপরদিকে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু শীতবস্ত্র বিতরণ করছেন। আমাদের ঠাকুরগাঁও যে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল রয়েছে, সেই হসপিটালে কিন্তু শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে কর্তব্যরত চিকিৎসকরা আমাকে জানিয়েছেন যে ঠাকুরগাঁও কিন্তু যে শীত প্রবল এলাকার কারণে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এই বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু শিশু এবং বয়স্ক রোগীরা ডায়রিয়া, নিউমোনিয়া এবং নানা রোগে কিন্তু তারা ভুগছেন এবং ডক্টররা পরামর্শ দিচ্ছেন যে তারা যেমন এইসব ঠান্ডা থেকে বিরক্ত থাকে এবং গরম কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকম পরামর্শ কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। অপরদিকে ঠাকুরগাঁও কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন যে ঠাকুরগাঁও বর্তমান কিন্তু আলু থেকে শুরু করে সবজির বিভিন্ন একটা মৌসুম চলছে। এই মৌসুমে কিন্তু তারা কিন্তু বর্তমান লাভবান হচ্ছে। অপরদিকে ঠাকুরগাঁও যেহেতু আলু চাষ আলু চাষ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আলু চাষিরা তানভীর হাসান তানু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ঠাকুরগাঁও থেকে আমাদের সহকর্মী তানভীর হাসান তানু যুক্ত ছিলেন এবং আমরা জানছিলাম সেখানকার খবরাখবর।